পাখি মদিনা খুশি নাই দিলে না কোনো নিষেধ মানবে না রে আবের ঘরে শহরে আল্লাহ সুবিধা করে আবের ঘরে আবের শহরে আল্লাহ সুবিধা করে আমার দোয়া তার লাগবে কিনা তারপরে মালিকের কাছে বলি তার মনের আশা যেন মালিক অবশ্যই পূরণ করে। যারা বর্ষা আছেন সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি জানাবো। আমার দোনোটা কেবল গানের সময় কথার সময় দয়া করে ওঠা বসা করবেন না। বিচার গানটা আসলে আসছিলেন তো আপনারা গ্যান্ডারি আখের অশান্ত গ্যান্ডারি দেখবেন যে ওই আখের যে হাসরের বিচার করেই দুনিয়ার মধ্যে মানুষ আসছে, আবার আল্লাহ পাক কিসের বিচার করবে? এখন হাসরের বিচার করে বীর্য থেকে বাবা মা দুই জনে রক্ত মন্থন করে বাবার এই মনিটা আমি ছিলাম, আমাকে নিয়ে মায়ের গর্ভে ডিম্বকোষের মধ্যে আমাকে রেখে 10 মাস 10 দিন পরে যে রাস্তায় আমি গিয়েছিলাম আবার সেই রাস্তায় আমি আসছি। প্রত্যেকটি মানুষ একই রাস্তায় আসা যাওয়া, এক একজনের রূপ ভিন্ন, চেহারা ভিন্ন। আপনার নাক যেখানে আমার নাক সেখানে, আপনার চোখ যেখানে আমার চোখ সেখানে, কান যেখানে আমার সেখানে, হাত পা একই জায়গায়, কিন্তু একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না, চেহারার সাথে মিল নাই। যদি যমজ ভাই হয় তবু একটু পার্থক্য থাকে। কি এক কুদরত, কি এক কারিগর আমাদেরকে বানিয়ে দিয়েছে, যে আমাদেরকে সৃষ্টি করেছে আমার স্রষ্টা, সে জানি না কত সুন্দর।
কবি নজরুল বলেছে, তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি মোর অপরাধ। যিনি সুন্দর করে মানুষ করেছে তিনি কত সুন্দর, তাকে যদি একবার দেখতে পারতাম তাহলে আমার এই জনম বাবা মায়ের অতিক্রিয়ার মাধ্যমে যে শুক্রকিন মায়ের গর্ভে ডিম্বকোষের ভিতরে উদয় হয়, ওখান থেকে লক্ষ লক্ষ 1 ফোঁটা বীজ থেকে বীর্য থেকে লক্ষ লক্ষ শুক্রকিন হয়, একটা একটাকে খায় সবল হওয়ার জন্য। যেটা দুর্বল সেটা মারা পড়ে, বিচার হচ্ছে। একটা একটাকে খাওয়ার পরে অবশিষ্ট 1, 2, 3, 4 অধিক 10টা সন্তান হয়েছে, এরকম ইতিহাস আছে। ওই যে অবশিষ্ট যেটা থাকে সেটাই মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসে। তাহলে একটা বিচার হয়ে গেছে, সেই বিচারটা হলো মায়ের গর্ভ। এটা হাসরের মাঠে থেকে কোনো অংশে কম না। ওই রকম একজন মায়ের পেটে আপনি ছিলেন, আমি ছিলাম। এটা কি কল্পনা করতে পারেন? একটু ভাবলে তো কি পাগল হয়ে যাবে। আপনি আরেকজন মানুষের পেটের মধ্যে ছিলেন। মায়ের পেটটা হাসরের মাঠে থেকে কম অংশ না, ওখানে এইরকমই বুঝাইছে যে লক্ষ লক্ষ শুক্রকিন ছিল, সেখান থেকে একটা আরেকটাকে খেয়ে অবশিষ্ট দিয়ে একটা মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসছে। যে মানুষ হয়ে আসলো সেটাই হলো ধন্য, তার জীবনই সার্থক হয়েছে। আর যারা মারা পড়লো তারা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। তাদের একটা বিচার দেখে, একটা বিচার করে আল্লাহ পাক আমাকে রজবদনকে আপনাকে আমরা যারা এখানে আছি মানুষ হিসাবে পাঠিয়েছে। এই মানুষকে বলেছে আস্তাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কিন্তু আমি শ্রেষ্ঠত্বের কাজ কতটুকু করতে পেরেছি, এটা আমার কাছে যখন আমি প্রশ্ন করবো তখনই এর উত্তর আমি থেকে চলে আসবে যে আমি আসলে যে শ্রেষ্ঠ, আমার মালিক, আমার প্রভু, আমার আল্লাহ, আমার দয়াময় আমাকে যে পাঠিয়েছে কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে আমি এসেছিলাম, আমি কি সেই উদ্দেশ্য পূরণ করতে পেরেছি, নাকি আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে চল যাই ঘরে। একদিন আসা আর একদিন হচ্ছে যাওয়া, এই হচ্ছে দুদিন। আজকে যার বয়স 30, 40, 25, 50 বছর আগে তো আপনি ছিলেন না। আবার হয়তো আর 30 বছর 40 বছর আয়ু পেতে পারেন। বাংলাদেশের কথা আয়ু হইল 70-75 বছর বয়স। এরপরে তো আপনি থাকবেন না। কদিন আগে আপনি ছিলেন না, কদিন পরে আপনি থাকবেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছে তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অখণ্ড অব্যয়, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। তাকে জানার জন্য আপনাকে যেতে হবে একজন কামেল মুর্শিদের কাছে। যতক্ষণ পর্যন্ত একজন কামেল মানুষের কাছে, জ্ঞানী লোকের কাছে না যাবেন, আপনি ততক্ষণ পর্যন্ত শুদ্ধ মানুষ হইতে পারবেন না। মহা একজন দার্শনিক ছিল, নাম তার সক্রেটিস। তার একজন শিষ্য ছিল, নাম হলো তার প্লেটো। এই প্লেটো প্রশ্ন করেছিল তার গুরুকে যে আমি স্রষ্টা সম্বন্ধে জানতে পারবো কিভাবে, স্রষ্টা কে, সে দেখতে কেমন? তখন সক্রেটিস তার জবাবে বলেছিল শিষ্যকে, নো thyself, নো thyself, তুমি তোমাকে চেনার চেষ্টা করো। তোমাকে যতক্ষণ পর্যন্ত না চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ সম্বন্ধে, স্রষ্টা সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে তোমার জানা হবে না। গৌতম বুদ্ধের এক ভক্ত ছিল, নাম তার সিদ্ধার্থ। প্রশ্ন করলেন যে গুরু, আমি স্রষ্টাকে জানবো কিভাবে, ঈশ্বরকে জানবো কিভাবে? বললো যে তুমি আগে তোমাকে নিয়ে একটু ভাবো না, তুমি কে, তোমার মধ্যে কি আছে, কে তোমাকে পাঠিয়েছে? শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন অর্জুন যে আমি ঈশ্বরকে, ভগবানকে জানবো কিভাবে? অর্জুনের জবাবে শ্রীকৃষ্ণ বলেছিল আত্মানং বৃদ্ধি, তুমি তোমাকে চেনার চেষ্টা করো। তুমি কোথায় ছিলে, কোথায় আসছো, এটা যখন জানবে তখন তোমার ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে জানা হবে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরে আসলেন শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ সবকিছু
কিছুর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু মাওলা আলী প্রশ্ন করলেন যে আমি ধর্ম সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে জানবো কিভাবে? আমার নবী বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না চিনবে ততক্ষণ পর্যন্ত তোমার রব সম্বন্ধে জানা, তুমি তোমাকে জানার চেষ্টা করো। নিঘুরে বসে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে তারপর জেনে নাও তুমি ছিলে কোথায়, আসছো কোথায়, কি বিচার করে আসছো, এখন কি বিচার করছো, তুমি সামনে গিয়ে কি বিচারের সম্মুখীন হবে। ছোট্টটি গান আরেকটি কথা আছে, যতটুকু সম্ভব অল্প কথার মাধ্যমে বলার চেষ্টা করবো। আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা, তারা দেখে নাই আমারে আসি, কে যাও পথিক একটু দাঁড়াও। আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। আমার রাসূল পথিমধ্যে হেঁটে যায় আর দেখে একটা কবর। সাহাবারা সাথে ছিল, নবী ওই একটা খেজুর গাছ থেকে একটা ডাল ভাঙলেন, ডালটা ভেঙে কবরের মধ্যে ফুটে দিলেন, গেঁথে দিলেন। সাহাবারা প্রশ্ন করে একজন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে যাচ্ছেন কবর দেখে ওই খেজুর গাছের ডাল ভেঙে এখানে গাঁথলেন কেন? আমার রাসূল বলে, জানো না, এই কবরের যে মুর্দা ছিল সেই মুর্দা আযাব পাইতেছিল, কষ্ট পাইতেছিল। আমি ডালটা ভেঙে তার কবরের মধ্যে গেঁথে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই ডালটি সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবরের কষ্ট আযাব মাফ থাকবে। যতক্ষণ পর্যন্ত ডালটি সতেজ থাকবে, সবুজ থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। ডালটি শুকিয়ে গেলে আবার তার আযাব আরম্ভ হয়ে যাবে। মানুষ অল্প সময়ের জন্য আসছি, চলে যেতে হবে। তো নশ্বর জগৎ, আরেকটি জগৎ আছে অবিনশ্বর, অনন্তকাল সেখানে থাকতে হবে। এখানে যদি ভালো করতে পারে সেখানে গিয়ে আপনি রেজাল্ট পাবেন, ভালো এখানে না করতে পারলে ওখানে অনেক অনেক সময়, অনন্তকাল, যার কোনো পরিসীমা নাই, আপনাকে কষ্ট ভোগ করতে হবে। তাই এখান থেকে এমন কিছু করে যান, সেখানে গেলে যেন আপনার বন্ধু আপনাকে গ্রহণ করে নেয়। এমন কোনো কাজ করবেন না আপনি চলে যাওয়ার পরে মানুষ যেন বলা বলি করে লোকটা ভালো ছিল না। পৃথিবীতে এখন আছে, আপনাকে দেখলে লোকে সালাম দেয়, কিন্তু আপনি যখন থাকবেন না তখন যদি বলে লোকটা খারাপ ছিল, লোকটা ভালো ছিল না, এটা কিন্তু আপনার কামাই হইল না, দোষের ভাগী হয়ে রইলেন এখানেও ওখানেও। কিন্তু যেদিন আপনি থাকবেন না সেদিন যদি লোককে বলা বলি করে লোকটা খুব ভালো ছিল রে, লোকটার জন্য মনটা কাঁদে, ওটা হচ্ছে ভালো। কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। তুমি যেদিন থাকবে না সেদিন যেন লোককে বলা বলি করে লোকটার জন্য মনটা কাঁদে, লোকটা খুব ভালো ছিল। এই কাজটুকু আপনাকে করে যেতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি মানব জন্য আপনার ধন্য, যদি করতে না পারে এখানেও বৃথা, আপনি যেখানে যাবেন চোখের পলকে চলে যাবেন, ভাবতেও পারছেন না। আমি ভাবতে পারি না বাড়ি পর্যন্ত যেতে পারবো কি, আপনারা কি ভাবতে পারেন বাড়ি পর্যন্ত যাওয়া হবে? যেই ভরসা নাই
যে আমি আমার নিঃশ্বাসটা আবার ভিতরে নিতে পারবো কিনা, চোখের পলকে আমি পড়ে যাব, মাটির মধ্যে লুকিয়ে যাব, তাহলে এই জীবনটা নিয়ে অত বড়াই করার কিছু। যখন আমি ছিলাম জীবিত বলেছিল ভুলবে না, বলেছিল ভুলবি না, থাকবে আমার পাশাপাশি, কে যাও কঠি একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও কঠি একটু এখন ভুলেও তারা এই পথে ভুলেও তারা এই পথে যুবকদের উদ্দেশ্যে বলছি, আমার মতো যারা এতিম, মা নাই, বাবা নাই, জোরের ভাই নাই, বাবা মাকে কবরের মধ্যে রেখে আসছে, আপনার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? সেই দায়িত্ব হলো আপনি আসা যাওয়ার পথে মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া দরুদ যদি পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই ছোট্ট একটি কথা যদি পিতামাতার কবরের কাছে গিয়ে বলেন, তাদের আত্মা রূহ শান্তি পাবে। এই ছোট্ট কথাটির জন্য আপনার পিতামাতা আপনাকে আবার কবর থেকে তারা দোয়া করবে, আমার সন্তান আমাকে দেখার জন্য আসছে, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে সমস্ত বাবা মুসিবত থেকে বেঁচে থাকে। আপনি যদি আজকে আপনার পিতামাতার কবরের কাছে যান, আপনিও তো একদিন থাকবেন না, সেদিন আবার আপনার সন্তানরা আপনাকে দেখতে কবরের মধ্যে গিয়ে দোয়া দরুদ করবে, আপনি যান নাই। হে যুবক, আপনার ছেলে আবার তাকে দেখে আপনি কি করছেন, কদিন পরে আপনি সেটা ফেরত পাবেন। আপনি আপনার পিতামাতার কবরের কাছে যান নাই, আপনার সন্তান আপনাকে দেখার জন্য কোনদিন কবরের মধ্যে যাবে না। দুনিয়াটা হচ্ছে আদান প্রদানের জায়গা, তাই মাঝে মধ্যে গিয়ে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া দরুদ করবে, তাতে তাদের আত্মা রূহ শান্তি পাবে, সেখান থেকে আপনাকে দোয়া করবে, সেই দোয়ার বদৌলতে আপনি জান্নাতবাসী হইতে পারবেন। এখন ভুলেও তাই এই পথে আসে না আমার এই পৃথিবীতে, আমি সুখে কিভাবে দুঃখে, আমি সুখে কিভাবে দুঃখে, দুই নয়নের জলে ভাসি, কে যাও পথি একটু তারা ভাই, আমি একটু কবরবাসী, কে যাও পথি একটু আমার আপন যারা সবাই পর, এখন আপন শুধু মাটির কবর, আপন যারা সবাই শুধু মাটির কবর, তাই বুঝি কেউ তাই বুঝি কেউ না খবর, আমি দিনে সবাই খুশি, কে যাও পথি একটু তারা ভাই, আমি একজন কবরবাসী, কে যাও পথি একটু। দুদিন আগে দেখলাম গাজীপুরে, ফেসবুকের মধ্যে দেখি তো মাঝে মধ্যে
সন্তান পিতাকে রাস্তার মধ্যে প্রতিমধ্যে ফেলে দিয়ে আসছে। ওরে সন্তান, সে বাবাটা 2.5 মাস জীবন যুদ্ধ করে তার প্রাণ পাখিটা উড়ে গেছে। তুমি তোমার পিতাকে প্রতিমধ্যে ফেলে দিয়ে আসছো, মনে রেখো তোমার একদিন সেই সময় আসবে, তোমার সন্তান তোমাকে গাজীপুরের জঙ্গলে রেখে আসবে। তুমি যা করলে তুমি সেটাই পাবে ফেলো। তোমাকে কোন এক পাহাড়ের টিলার মধ্যে নিয়ে রেখে আসবে, তোমার এই যৌবন থাকবে না। কয়েকটা দিন অপেক্ষা করো, দেখতে দেখতে চলে যাবে সময়। তুমি পারো না এটা করতে। যে পিতৃ মস্তক থেকে তুমি দুনিয়ার মধ্যে আসছো, যে মা তোমাকে কষ্ট করে উদরের মধ্যে রেখে মানুষের আকার দিয়ে দুনিয়া ফেলে দিয়েছে, সেই মাকে বাবাকে তুমি অবজ্ঞা করতে পারো না। তোমার জন্য সেটা অপেক্ষা করছে। আমি জানি না কি পাবো সাজা সাজা, আমি জানি না কি পাবো সাজা। বাজবে যেদিন মরণ বাসি, বাগানে বাগানে তুমি বসে যেইভাবে বসে শুনছেন বিখ্যাত বাউল গান, আপনারা বসে বসে করলে আপনাদের দোয়া পেলে হবে কে গান গাওয়া। হাসরার কিয়ামতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে, তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, সবার মাঝে তাহার কথা সর্ববর্ণনা। আগে একটি প্রশ্নের জবাব দিয়ে গেছি ভাই, আরেক কথা জিজ্ঞেস করে কথা ভুলি নাই। সকলে মিলে যদি থাকেন ভাই নীরব থাকেন, মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা বসা করলে কি এই গানের মজা রয়। প্রশ্ন করে আমার কাছে শুনলেন বন্ধুগণ, দুনিয়াতে জিব্রাইল নেই দর্শন, আখিরাতে জিব্রাইল দেখা দিবে না। মহামানব তারাই একটু বড় সেই ঘটনা। আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ আলী মুগদাদি, কোনি শাহ বারা হাতারি শাহ সুলেমান
সত্যই সাধু আমার ইলিয়াস শাকুল মতনী আপাততিষ্ঠা গালিমপুরি বন্ধু শাহ বিনোদ শাহ বাবা বাবা কদম চান চান মস্তান বাবা ভান্ডারী বাবা বইরা বড়ি আল্লাহ বাজান কালু চান ফকির হোসেন শাহ ওয়াইসপুর উলিয়া উলিয়া যত তাদের তো ভয় নাই ইহকালে ও পরকালে শুনবেন মনের মতো কারণ কি জানেন আমরা তো পার্থিব জগতের লোভ লালসায় সবাই মজে আছি টাকা চাই আরো চাই আরো চাই আমাদের শেষ হবে না কখনো মরণের আগের দিন পর্যন্ত আরো চাই এই আরো যে পর্যন্ত শেষ না হবে তারা বলছে কি আমি দুনিয়ার কোনো কিছু চাই না হে হে মালিক তোমাকে চাই মালিক রে তোরা পাইলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই রাবিয়া বসরি বলেছে আল্লাহ আমি তোমার দোজখ ভয় পাই না আর তোমার বেহেশতের আশাও করি না তোমার দোজখ ভয় পাই না আর বেহেশতের আশাও করি না আল্লাহ বলতে চাও কি বলে বেহেশতের দোজখের মালিক কে আল্লাহ বলে আমি বলে তোমাকে চাই সুবহানাল্লাহ সাধক ব্রাহ্মণ সাধু বলেছে আমি চাই না চাই না আমি চাই শুধু দয়া তোমার এই আমি চাই দয়া শুধু তোমার আমি চাই না চাই না আমি চাই দয়া শুধু তোমার ওই আমি চাই দয়া আমি চাই না আমি চাই না আমারে কোথায় আছো তুমি কোথা হতে আমি তুমি মাঝে কথা কি আছে দয়া আমি তুমি মাঝে আমি তুমি মাঝে কথা কি আছে আমায় রক্ষা করে দাও আমারে রক্ষা করে দাও আমারে রক্ষা করে দাও তুমি আমি চাই না বেহেশ চাই না দোজখ আমি চাই মালিক শুধু তোমারে ওই লোকগুলির সাথে এখানে দরকার নাই ওখানে প্রয়োজন নাই কারণ তারা আল্লাহর বন্ধু তারা ডাইনপন্থী আল্লাহর দক্ষিণ পাশে থাকবে তারা কোরআনেতে কয় দক্ষিণ পাশের লোকের জন্য রজ্জবাড়ি দেওয়ান তাদের নাই আর ঘর যারা দুনিয়ার মধ্যে পার্থিব জগতের কোনো কিছু চায়নি শুধু তাকে চেয়েছে বলা কয় অল্পতে বললাম আরো বললে বলতে পারি জানি সময়টা চলে যাবে যাবে তাড়াতাড়ি আর বলার নিষ্প্রয়োজন প্রশ্ন করবো তারে কিয়ামতের পালা নিয়া বুঝাইতে আসরে হাদিস পড়ে দেখি দলিল পড়ে দেখি কিয়ামত হয়ে গেছে ভাবলাম মনে মনে আমি বেঁচে গেছি আমার কোনো চিন্তা নাই কিয়ামত তো আগে হয়ে গেছে আমি কি দৌড়াই হাদিস পড়ে দেখি দলিল পড়ে দেখি কিয়ামত হয়ে গেছে আমি ভাবলাম কি আমার সমস্যা কি আবার একটু পড়তে পড়তে দেখি না কিয়ামত হইতেছে আমি ভাবছি মনে মনে আমাকে কখনো যেন কিয়ামতে পেয়ে বসে আর একটু পরে দেখি সামনে কি আছে আবার একটু পড়লাম পরে দেখি না কিয়ামত হবে ওই যে বললো মুহররম তাদের 10 তারিখ শুক্রবার দিন মাগবে রক্ত সমস্ত পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিবে কোনো কিছুই রাখবে না এখন দেওয়ান সাহেবের কাছে আমার প্রশ্ন এটা কোন বছরের কোন সালের কোন দিনে মুহররম চলবে 10 তারিখ তাহলে আমরা একটা
মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবো। 2000 কত চলে এখন? 24 নাকি? 24-এর শেষের দিকে চলে আসছি। তারপরে 25 তোমার পয়সা দেবো না, খালি বাসাস তোমরা কোন কম দিতে এই 25 সালে হইব নাকি 26 সালে নাকি 27 সালে, এটা সালটা কত থাকবে এটা কিন্তু শুনে দেন। যারা মনে করেন এখনো মনে করেন 60-70 বছর ধরে শুধু তা গোছানোর দরকার আছে, কারণ 20 বছরের মধ্যে হয়ে যায় অবস্থা যেরকম দেখতেছি। সিরিয়ার অবস্থা দেখছি, এই শ্যাম যে সিরিয়া থেকে নাকি কিয়ামত শুরু হয়েছে, এখন ঠিক নমুনা কিছুটা দেখা যাইতেছে। হ্যাঁ, তাই আমাদের দেওয়ান সেবাকে একটু ক্লিয়ার করে দেব যে এই তারিখে ওই বছরের ওই দিনই কিয়ামত কারণ দেখি এত সাধকের নাতি কি কয় আমাদের মাঝে। একটি প্রশ্ন হয়ে গেল, আরো একটা কই সবার মাঝে দাঁড়াইয়া তিনি নিশান করবে সই। আমি জানিবারে চাই কোন ঘরের কথা কোন দিকের কথা বললেন নবী, আমি হাদিস করে একটু পাই। এই ছোট্ট করে দুইটি কথা আমার জানার রয়ে, আশা করি দিবে তিনি দিবে পরিচয়। আমার এই তুমি ভেবেছ কি তুমি ভেবেছ কি এই ত্রিভুবনে ভেবেছ পাগলে ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আমার আশা বারে বারে আশা হবে আর পাবে না। বারে 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 বারে
জেগে উঠি
থেকে এক বাবাজি এসে বললেন মাঝে মাঝে একটু বিচ্ছেদ দেয়, তো মিউজিকটা বাজাইলে সময়টা কাটবে, এই জন্য মিউজিকটার সাথে সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম। আপনি দেখেন শোনেন, এটা সেই প্রথম স্টেজ থেকে এই যে সেকেন্ড যেটা, এটা শুধু লো পার্ট বাড়বে, এছাড়া আর কিছুই না। গেম টেম এগুলি সব কমে যাবে। হ্যাঁ মনিটরে হইলে একটু কমায় রাখেন। আমার যা প্রশ্ন ছিল উপরেরটা যা আছে আর ধরতে হবে না, ঠিক আছে। দেওয়ান সাহেব অনেক সুন্দর জবাব দিয়েছে। তবে আপনাদের এই টাঙ্গাইল জেলায় বেশিরভাগ গান আমি ছোটবেলায় যখন বাবার সাথে আসতাম দেখতাম বেশি দিনে রাতে গান হতো, আর বাড়ির ভিতরে গান হতো। মঞ্চ হলো মাটিতে, শিল্পী এবং শ্রোতা এক হয়ে যায়। স্টেজ করে গান হয় অনেক জায়গায় হয় এখন বেশিরভাগ, কিন্তু আপনাদের টাঙ্গাইলের ভিতরে শিল্পী আর শ্রোতা যদি এক না হইতে পারে তাহলে গানের ভিতরে ভাবের উদয় হয়। একটু অনেক দূর অজস্র জায়গা, কিন্তু সাইড দিয়ে যে বাতাস আসে মানুষ থাকার অবস্থা হচ্ছে না। যাই হোক, দেওয়ান সাহেব প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে দুটি প্রশ্ন করলেন, কিন্তু দেওয়ান সাহেবের কাছে একটা গান করলেন। দেওয়ান সাহেব অনেক সুন্দর, তার নিজেরই লেখা। আমি এক কবরবাসী, অনেক দিন হয় আপন যারা দেখে না আমাকে আসি, অর্থাৎ আমি মরে গেছি, আমি পৃথিবীতে নাই, আমি এখন কবরবাসী হয়ে গেছি। যাদেরকে আমি রেখে গিয়েছিলাম উপরে তাদের সাথে আমার সাথে আর যোগাযোগ নাই, যোগাযোগটা কবজ করে নেবে। কথাটা হলো এরকম, আর বিষয়টা এরকম বুঝিয়েছে, যদিও কথাটা আমার খেয়াল নাই, কিন্তু উদ্দেশ্যটা আমার একটু খেয়াল আছে। আমি দেওয়ান সাহেবের কাছে হ্যাঁ আমি জানি না কি পাবো সাজা, গজব কি জান্নাতের মজা। পরের লাইনটা যেন কি, দেওয়ান কাজল সেদিন হবে সোজা, বাজবে যেদিন মরণবাসী। আমার কথা রইল দেওয়ান সাহেব, এখানে আপনি কবরবাসী হয়ে গেছেন, লাস্টের অন্তরাটা আপনি লিখছেন কাজল সেদিন হবে সোজা, বাজবে যেদিন মরণবাসী। আপনি তো কবরবাসী হয়েই গেছেন, তাইলে আপনার আবার মরণবাসী আসবে, এইটা কোন মরণবাসী? এইটা আমার একটু আপনার কাছে বাবাজি পয়েন্ট রয়ে গেল, কারণ এটা তো বিচার গান। আপনাদের এলাকায় বলে এটা বিচার গান, প্রত্যেকটি কথায় কথায় বিচার, বিচার না থাকলে বাউল বিচার গান এটার নাম দেওয়া হইত না। আরেকটু পয়েন্ট রাখবো আপনার কাছে, বাবার পিতৃ মস্তক থেকে মৈথুনের মাধ্যমে মৈথুন হয়ে হয়ে এক ফোঁটা বীজ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রকীট ওই রাস্তায় গমন করে, যেটা শক্তিশালী সেটাই মায়ের ডিম্বকোষে ঢুকে। এখানে যুদ্ধ হয়, মারামারি হয়, একটাই নাকি আর একটাকে ধইরা আবার খায়। যদি একটাই আর একটাকে ধইরা খায় তাহলে আমি জানি একটা শুক্রকীট যদি একটা সন্তান শুক্র মুকুল কীট, একটা কীটের থেকে একটা মেয়ে সন্তান হয়, একটা ছেলে সন্তান হয়, যদি তারে ধইরা ধইরা খায় তাহলে বাইরে যা আসে তা কি আসে? প্রকৃতি যাদেরকে চায়, এই প্রকৃতি তো তাদেরকে চায়, তাদের চায়। আর সব বীজেই কি মানুষের সৃজন হয় বাবা? সব বীজে মানুষের সৃজন হয় না। প্রশ্ন করেছে আমার কাছে অনেক সুন্দর প্রশ্ন। দেওয়ান সাহেব আপনি বলবেন কিয়ামত হয়ে গেছে, হাদিস পড়তে পড়তে পাইলেন
আবার তিনি ভাবলেন কিয়ামত যেহেতু হয়ে গেছে তাহলে বেঁচে গেছি। হাদিস পড়তে পড়তে পাইলেন কিয়ামত হইতেছে, মনে মনে ভাবতেছে কখন জানি আমার উপরে এসে পড়ে। হাদিস পড়তে পড়তে সামনে গিয়ে পাইলেন কিয়ামত হবে। আমি বলে দিয়েছিলাম মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত। এখন আমার কাছে প্রশ্ন করতেছে যে মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত, এটা কোন সালের, কোন বছরের, কোন মাসের, কত তারিখ? দেখেন হারুত মারুত দুইজন ফেরেশতা আইছে। আচ্ছা, আল্লাহর কাছে কয় আল্লাহ এত সুন্দর দুনিয়াটা তুমি বানাইছো, এই সুন্দর দুনিয়াটা যদি একটু দেখার সুযোগ দিতা তাহলে আমরা দুনিয়াটা ঘুরে ঘুরে একটু দেখতাম। আল্লাহ কয় যা, তোকে দিয়ে দিলাম, তবে তোরা যে যাবি নিচে ধাবিত হবি, কিন্তু কিসের বলে উপরে আবার উঠে আসবি, তখন ভিতরে একটা এসমেয়াজম শক্তি দিয়ে দিবি। দুইজনের ভিতরে একটা এসমেয়াজম শক্তি দিয়ে দিচ্ছে। এই এসমেয়াজমের শক্তির বলে তোরা আবার উপরে উঠতে পারবি। আচ্ছা, ওরা দুনিয়া আসছে, দুনিয়া এসে ঘুরে ঘুরে দেখে বিভিন্ন আকারের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ আবার বেশি কালা। আচ্ছা, একজন আরেকজন হারুত আর মারুতকে কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, কিন্তু কালার গুলি দেখো কত ভিন্ন ভিন্ন দিচ্ছে। দেখতে দেখতে এক রাস্তা দিয়ে যায়, দেখে সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা রমণী একজন নারী, সে সুন্দর হেঁটে যায়। হারুত মারুত দুইজন কয় কি রে এত সুন্দর নারী, এই নারী তো এত সুন্দর মানুষ তো আমাদের জীবনে দেখি নাই। ওর পিছু পিছু হাঁটা শুরু করছে, পিছু পিছু হাঁটে, ওই নারী যেই দিকে যায় ওরাও ওই দিকে যায়। ওই নারীর নামটা আপনাদের সকলেরই জানা, নাম হইল তার জহুরা বিবি। জহুরা বিবি যেই দিকে যায় ওই দিকে হারুত মারুত যায়। সন্ধ্যা হয়ে গেছে, তার ঘরের দিকে যায়, এমন সময় দুই ফেরেশতা ডাক দিয়ে কয় তুমি একটু কথা শোনো আমাদের। জহুরা বিবি দাঁড়াইছে, তোমরা কারা? তোমাদেরকে তো এই এলাকায় কখনো দেখি নাই। বলে আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা, দুনিয়া দেখতে আসছি, আইসা তোমাকে দেখে তো আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ আবার হারুত মারুত দুইজন ফেরেশতা এসমেয়াজমের শক্তির সাথে আর একটা শক্তি দিয়ে দিয়েছিল, সেই শক্তিটা হইল কামড়ে বু। মানুষের দেহের ভিতরে দিয়েছে 6 রিপু, আর তোদের ভিতরে দিয়ে একটা কামড়ে বু। দেখি তোরা কি করবে। এই কামড়িপুর মুহূর্তে পড়ে, কামের প্রেমে ভাবে পড়ে ওই জহুরা বিবির প্রেমে পড়ে গেছে। জহুরা বিবি কয় তোমরা ফেরেশতা, তো আমার কাছে কি চাও? দুই ফেরেশতা কয় সুযোগ যেহেতু পাইছি প্রশ্ন করছে, জবাব দিয়ে লাই। কয় জহুরা রে, কয় কি? কামটা এসমেয়াজম শিখাই দিছে। কয় তাহলে আমার ঘরে আস, ঘরে আস। ঘরে নিয়ে বলে শোনো, আমার সাথে মিলন করতে হইলে তোমার প্রতি তোমাদের প্রতি দুইটা শর্ত। কি? একটা শর্ত হইল নিশা করতে হইব আগে। পারবা? দুইজনে কামনায় পড়ে মালিকের কথা ভুলে জহুরার কথায় রাজি হয়ে গেছে। হ্যাঁ আমরা রাজি। একটু নিশা, একটু শরাবান্ত হুরাইরা যখন দিছে, ঢাইলা ঢাইলা দেয়, ওরা খায়। খাইতে খাইতে নিশায় বিভোর হয়ে গেছে। এখন জহুরা বিবিকে ধরতে যায়। জহুরা বিবি কয় রাত, তোরা যে ধরতে যাস শর্ত তো আমার আর একটা। কই কি? শর্ত হইল তোরা যে এসমেয়াজমের বলে আসছস আবার যাবি, ওই এসমেয়াজমটা আমার শিখিয়ে দিতে পারবি? কহা পারো। এসমেয়াজমের শক্তিটা জহুরা বিবিরে যখন শিখাই দিছে, জহুরা বিবি কয় তোমরা একটু ঘরে বসো, আমি একটু বাইরে থেকে দেখা পরীক্ষা করে আসি এসমেয়াজমের শক্তিতে উপর উঠা যায় কিনা। পরীক্ষা করতে গিয়া উঠানে গিয়া যখন এসমেয়াজমের ভিতরে চাপ মারছে, জহুরা আর নামাজ যাবো না। কেন? নিচে কারফু ভাই, নিচে নামলেই কারফু, নিচে নামলেই করা ধরবি, আমার আর নামাজ যাবো না। ওই দুই ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে হারুত মারুত রে, তোরা দেখতে চাইছিলি দুনিয়াটা, দুনিয়াটা দেখতে গিয়া কামরিপুর কামো ভাবনায় পড়ে তোরা আমাকে ভুলে গেছস। তোদেরকে আমি দুনিয়ার ভিতরেই সাজা দিয়ে দিব। তাই বাবুল পাহাড়ের ভিতরে পা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া ওদেরকে প্রতিদিন
একটা করে বাড়ি দেয়, সাজা দেয়, একটা করে আগুনের গুজ্জ দিয়ে বাড়ি দেয়। হাদিসে আসছে কিয়ামতের আগে ওরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ওরে কিয়ামত কি আসছে? যখন বলবে কিয়ামত কি আসছে, তখন দুইজন ফেরেশতা এসে দুইটা বাড়ি দিবে। যখন দুইটা বাড়ি দিবে, ওদের সাজা মওকুফ হয়ে যাবে, পাহাড় থেকে ওরা বের হবে, তখনই কিয়ামত শুরু হবে। এখানে আরো কিছু ইঙ্গিত দিয়ে গেছে আমার রাসূলের কাছে। মাওলা আলী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত যে হবে তার কোন নমুনা? বলে হ্যাঁ, মুহররম চাঁদের 10 তারিখ। বলে কোন মুহররম চাঁদ? আমরা বুঝবো কিভাবে কোন মুহররম চাঁদ? আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 6-7 বছর আগে মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার করে গেছিল। অনেক মানুষ লেখালেখি করছিল কি যে কিয়ামত হয়ে যায়, কিন্তু কিয়ামত হয় নাই। আমার দয়াল নবী, দিনের নবী, তিনি মাওলা আলীকে ডেকে বলেছিল, আলী রে, এই মুহররম চাঁদের 10 তারিখেই ইসরাফিল সিংহায় ভুগবে। এটা হাদিসের কথা। আমি একটি কথা বলে শেষ করলাম, আরো কিছু কথা আছে আমি বলার জন্য চেষ্টা করব। একটি গানের পরে হলো যা হবার, বাকি কিছু নাই আর। হলো যা হবার, বাকি কিছু নাই আর। সকাল সকাল গেলেই বাঁচি, মিছে সংসারের সংসারী। মায়ের নাই কাকরি এই ঝকমারি করে, কত দেখেছি মিছে সংসারের সংসারী। মায়ের নাই কাকরি এই ঝকমারি করে, কত দেখেছি মিছে সংসারের সংসারী। মায়ের নাই কাকরি। আমার ভরসারে শেষকালে ভাবছি জানে সম্বল যাব, আমার এখন সেই অভাবী করে রাজা রাজি, এখন সেই অভাবী করে রাজা রাজি। ভূতে পাওয়া রুবি আমি হয়েছি সেই সংসারে সংসারী। মায়া নাই কাকরি এই ঝকমারি করে, সংসারে সংসারী। মায়া নাই কাকরি এই ঝকমারি করে। আসো বাবা, সারা রাত গান গাই, এখন সিজন, প্রতিদিনই গান থাকে। আমি যেদিন বিয়ে করলাম, আমার বাবা আর মা, এটা আমাকে দিয়ে আমি বুঝাই, প্রত্যেকটি মানুষের জন্যই কথা। মানুষ মরে গেলে কবরে নামায়, গ্রাম দেশে আগে ওইটা করতো, এখন করে কিনা জানি না। কি মাটির উপর দিয়ে, কবরের উপর দিয়ে ওই ধানের তুষ করে দিয়ে দিত নাকি বাবা? কেন? যেন শ্রীগাল কুকুরে আইসা মাটি খুঁজে ওই লাশ না খাইতে পারে। আচ্ছা। আর আমি বিয়ে করে বছর করে গিয়ে দেখি শিয়ালা, তুমি হবে ধার্মিক, আর তোমার ধর্ম প্রচারে যিনি সহযোগিতা করবে তার নামই হইল সহধর্মিনী। এই সহধর্মিনী করতে হইলে নিজেও মুরিদ হইতে হয়, নিজের সহধর্মিনীকেও গুরু মুর্শিদের পায়ে দিয়ে আশ্রয় করাইতে হয়।
তাহলেই বাবা ওই সংসারটা ফুলের মতো হয়ে যায়। তা না হইলে এই যে আমি ঘুমাই রয়েছি, সকালবেলা বাসায় গিয়া বকশিসের টাকা গানের টাকা নিয়ে খাটের উপরে ফেলাবো, আর মনে মনে আমার ভাবনা থাকবে আমি যে কি ব্যাপার, নতুন টাকার পুরান টাকা আলাদা থাকে, নতুন ঢিল আমার, পুরান ঢিল তোমার। আমি এই নতুন টাকার পুরান টাকা আলাদা করে এটা তোমার তোমার কও। সারা রাত গান গাইয়া টাকা পয়সা কামাইতে যে কত কষ্ট হয়েছে জানো? গান তো গাইছো তুইটা। আমি তুই গান গাইতেছি খুব কষ্ট। ঢাকার পাশেই গান লয়ে গেছি, সারা রাত গান শুনছি। গান টান শুনে সকালবেলা গিয়ে আমার বাসায় গিয়ে জোড়াই দিচ্ছি। কি ব্যাপার এত আদর কেন? তুমি এত হাদিস দলিল জানো, কই আগে তো গাইলে না? তাই আমি কই বহ বইছে ঘুমটা গামড়ে দিয়ে বইছে। আমি কই নবী কুরাইশ বংশ আবির্ভাব হয়েছে। নবী তার মায়ের গর্ভে থাকতেই তার বাবাকে হারায়, এমদা মাথা জুড়ায়। 6 বছর বয়সে নবী তার মাকেও হারায়। 13টা মতান্তরে 14টা বিয়ে করছে। তার উম্মতদেরকে বইয়া গেছে তোমরা চেষ্টা করতে পারবা। অনেকটা জায়গা আমি কি জায়গা কি লেগে হাদিস মানা করতে, তোমার হাদিস তুমি হলো আমি বললাম না। যেখান দিয়া জিদ লাগে ভাও লাগে, ওই ভাও একদিন যাবে রে শেষ হইয়া। একজন গুরু তার ভক্তকে বলতেছে ডাকিয়া, যাদের আপন আপন ভাবিয়া খাওয়াইনি গিয়া, একবার পরীক্ষা করতে কে বাবা তারা কেউ আপন না। যাদেরকে আপন আপন ভেবে এত পরিশ্রম করতেছিস, গিয়ে দেখ তারা কেউ আপন না। যাদেরকে আমি আপন ভেবে আমি খাওয়াইতেছি পড়াইতেছি, গিয়ে দেখ বাবা তারা কেউ আপন না। বলে বাবা আমি আমার ছেলেদের কাছে শুনেছি তারা আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে। তাই নাকি? তোর সহধর্মী কেমন ভালোবাসে? সে বলেছে আমি নাকি মরে গেলে সেও আমার সাথে মরে যাবে। তাই? বলে হ্যাঁ। একটা গাছের টুকরা দিছে, ধর বাবা এটা হাতে রাখ। এই গাছের টুকরাটা তুই জিহ্বার তলে দিলে, তুই বাসায় গিয়ে যখন ঘুমাবি জিহ্বার তলে দিলেই বাহ্যিক মরণটা তোর হয়ে যাবে। দুনিয়ার মানুষ তোকে দেখলেই বলবে তুই মরে গেছিস, কিন্তু তুই চেতন থাকবি। তাই? বলে হ্যাঁ। যে যা বলে তুই শুনতে পারবি। বাড়িতে গিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে কই বাবা আমি যদি মরে যাই, সনাতন ধর্মের লোক তো বলে আমি যদি মরে যাই তাহলে যে ঘরের পাশে যে আম গাছটা একটু শুকিয়ে আছে, আম গাছটা আবার ডালও আছে, যে একটা আমও ধরে, এই আম গাছটাই কাইটা আমাদের কোথায় গাছ কাঠ পাবি, এই আম গাছটাই কাইটা আমাদের শ্মশানে নিয়ে পড়াই। ছেলেরা ডাক দিয়া কয় তুমি যদি মরে যাও বাবা, বলতেছি তোমার আমরা গাম গাছ দিয়ে কি করিব তোমারে জানাই, বাবা যার না থাকে তার চোখের সীমানায়। বাবা আমরা এই গাছ দিয়ে কি করবো বাবা? তুমি যদি না থাকো, মাথার ছাতা যদি না থাকে, মাথার উপরে ছাতাটা ছায়াটাই যদি সরে যায়, তাহলে আমরা কি করবো? ওই ভক্ত মনে মনে করে আহারে ছেলেটা কত ভালোবাসে আমাকে। ঘুমানোর সময় সহধর্মিনীকে ডাক দিয়ে বলে শোনো আমি যদি মরে যাই, চাপ দেওয়ার সাথে সাথে ডান হাত দিয়ে মুখটা চেপে ধরছে, কি অলক্ষণে কথা বলো, তুমি যদি মরে যাও আমি থাকি, আমিও তোমার সাথে মরে যাবো। আহা ভক্তের মনে আনন্দ গেছে জাগিয়া জাগিয়া, কত ভালোবাসে আমার সহধর্মিনী গিয়া। শোয়ার সময় এই গাছের টুকরাটা
আর জিহ্বার নিচেতে রাখিল, জিহ্বার নিচে রাইখা সে যে ঘুমাইয়া পড়িল। সকালবেলায় স্ত্রী গেল উঠিয়া, নাস্তা বানাইয়া স্বামীর কাছে বলতেছে ডাকিয়া, কইল স্বামী ওঠো, তাড়াতাড়ি খাবো না। স্বামী আর ওঠে না। কি ব্যাপার ওঠে না কেন? বুকের ভিতরে হাত দিয়া দেখে বুকটা ঠান্ডা বরফ হয়ে গেছে। তাড়াতাড়ি চিৎকার করেছে, মেয়ে কোথাও আছোস? ওই তোর বাবা মারা গেছে, তাড়াতাড়ি আয়। যে অবস্থায় ঘুমাইছিল, সারা রাত রয়ে গেছে, তো শীতের রাত্র ছিল, হাত পা সব শক্ত হয়ে গেছে। ধরাধরি করে ছেলেরা বাহিরে নিতে চায়, দরজা দিয়ে হাত পা বের হয় না, ছোট হাত পা বের হয় না, দরজায় বেঁধে গেছে। এক লোক এসে বলে, তোমার স্বামীর হাত পা বেঁধে যায়, দরজার মধ্যে একটা কাজ করি, দরজাটা কাটি, আইটা তারপর বের করি। স্ত্রী কয় না 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 না, আরে এটা কি কর, এত দামি দরজা লোহা কাঠ দিয়ে বানাইছি, আমার ছেলে আমার মেয়ে একটা আবিয়া করেছে, শ্বশুর বাড়ি থেকে লোক এসে যদি দেখে দরজা কাটা, এটা হইব নাকি? বুড়াই তো মনসা তো মই রয়ে গেছে গা, ওনার হাত ভাই না তারপরে বাড়ি করে। যখন শুনছে ওই কানে তো শুনতেছে যে স্ত্রী বলে তার হাত পা ভেঙে তারপরে বাইর করো, মনে মনে বলে হাই হাই রে, এই সহধর্মিনী না কইছিল আমি মরে গেলে আমার সাথে ও মারা যাবে, এখন আমার হাত পা ভাঙে। বাইরে নিছে সন্তান, তারা ডাক দিয়ে বলে, ওরে শোনো, এই আম গাছের কথা বলছে, আম গাছের দরকার নাই, ঘরের ওই পাশে একটা বেল গাছ শুকাই রয়েছে, ওই বেল গাছটা কাইতে তারা পড়াই দেয়। একটু পরে গুরু মুর্শিদ চলে আসছে, আইসা বলে মুখের ঘুড়িটা বের করে, গাছটা বের করে, ওরে ভক্ত তোর কি মাথায় জ্ঞান হয়েছে? যাদেরকে আপন ভেবে তুই আপন আপন ভেবে কর্ম করে গেলি, দেখ তারা কেউ তোর সামনের ঘটে না। বাবা এই জন্য গানে বল, আমি ভেবেছিলাম পত্নীর মতো আপন দেহ না, তারপরে যাবে আমি খাই আর পড়াই, এখন সেই ভাবি পরে রাগা রাগি, এখন সেই ভাবি, এখন সেই ভাবি পরে রাগা রাগি, ভূতে মালা রুগী আমি হয়েছি নিজে সংসারে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে জানাই আমি একটু বেশি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে জানাই আমি একটু বেশি। বাবা ভালোবাসে বাবা দু একটা কথা বলি, মাঝে মাঝে খারাপ লাগতেছে বাবা, আলহামদুলিল্লাহ। কারণ হইল আপনাদের টাঙ্গাইলের মানুষ প্রয়াত আব্দুল রশিদ সরকার সাহেব, তাদের মুখ থেকে যে গান আপনারা শুনছেন, আমাদের মুখ থেকে সে গান আপনারা কখনোই পাবেন না। কারণ আস্তে আস্তে বাতাস স্বামী বাবা যাই রে উল্টাইয়া, মানুষও সব আস্তে আস্তে পরিবর্তন যায় হইয়া। সেই গান শোনার জন্য আমাদের আজকে এই দুর্দশা। প্রশ্ন করে আমার কাছে, প্রশ্ন করে আমার কাছে, আমার তাহা মনে আছে, প্রশ্ন করে আমার কাছে।
বললো আলী, সে আবার বেশি বেশি প্রশ্ন করতে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ একটু খুলে বলেন না। আমার নবী কয় আলী, তাইলে তোমাকে আমি না বলে আমি বাস্তবটা দেখাই দেই আর সাহাবাদেরকে বলি, এখান থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। কি হবে বাবা? দেখে একটা পুরাতন ঘর, ঘরের দরজাটা খোলা, ঘরের ভিতর চলে গেল আলী, যাইয়া দেখে কোনো মানুষ নাই। রাগ হইয়া মাওলা আলী বাহির হইল, তাই নবী এমন একটা বাড়িতে বেরিল, কইল কিয়ামতের কিছু নমুনা এখানে দেখা যাবে, এখান থেকেই কিয়ামত শুরু হইব। এই যে একটা ঘর দেখা যায়, আর তো কিছুই দেখা যায় না। মাওলা আলী আস্তে আস্তে বাড়ির নিচে নেমে গেছে, আর বাড়ির উঠানের তাপ, সূর্যের তাপ, উঠানের ভিতরে 1 থেকে 2 মাসের এক বাচ্চা শুয়ে রয়েছে, মুখে মুখে খিলখিল করে হাসতেছে। আমি বাচ্চাকে দেখে কোন মানুষজন দেখলাম না, এখন একটা বাচ্চা দেখি, কারণ কি? বাচ্চাটা করতে এলো। আলী চতুর্দিকে ঘরে, আর ঘরের দরজায় গিয়ে কে ডাকলো আমারে, আমার নাম ধরে ডাকলো কে? আর ওই বাচ্চাই বলে, আলী রে আমি ডাকছি তোমারে জানাই, আমি ডাকছি তোমারে। আলী বাচ্চার কাছে গিয়ে কয়, এই তো বাচ্চা কথা কয়, আবার আমার নামও জানে, তার পরিচয়। নবী বলে, আলী রে ওইটা আর কেউ না, ওইটা হলো খানেদার জাল। ও খানেদার জালের নমুনা তোমাকে দেখাই দিলাম, কিয়ামতের আগে ও বের হবে মায়ের গর্ভ ছিঁড়ে। আমি একটু জানতে চাই, হাসরের মাঠে পুলসিরাতের ফুল, মিজানের পাল্লা, এই মিজানের পাল্লা আল্লাহ করবে বিচার। আমি একটু জানতে চাই, আল্লাহ বিচার করে দিলে পুলসিরাতের ফুল হবে কেন? পুলসিরাতের ফুল হইলে পক্ষ থেকে আমাদেরকে বলেছে একটি করে বিচ্ছেদ রাখার জন্য, চেষ্টা করব একটি বিচ্ছেদ। আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম তখন এক ভাই প্রয়াত আব্দুল রশিদ সরকার সাহেবের একটা বিচ্ছেদ গানের কথা বলেছিল, সময় পাইনি গানটি গাবে, চেষ্টা করবে গানটি রেখে আমি বসে এখানে। আমি কার কাছে কই মনের কথা, নদীর কাছে হইলে আরে নদী জল শুকাইয়া যাইব বাবান, নদীর আমার মায়ের কইরা ভাইটা মায়ের কাছে মায়ের কাছে কইলে আরে মায়ের পয়সা ভাইটা আমার
ব্যবসায়ী হান্নান শিকদার তাকে 500 টাকা পুরস্কৃত করলেন। সেই সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী সুরজল মোহাম্মদ স্বাধীন তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ যারা পুরস্কৃত করে আমাদের উভয়কে আশীর্বাদ করছেন। আপনাদের সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা।